বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 1:45, মানে দুপুর 1:45, আর এই খাবার টাইম হয়ে গেছে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এদিকে ভাত, মানে বড় মা তো রোজই ভাত বেড়ে দেয়, তো রেঁধে বেড়ে খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। মানে খাওয়ানোর সৌভাগ্য, মানে বড় মা তো রান্না করে আবার বেড়েও দেয়। তো আজকে রান্না হয়েছিল শাক ভাজা, আলু পোস্ত, আর ছোটো ছোটো করে ঢ্যাঁড়স কেটে মানে ঝাল দিয়া, আর হয়েছিল মুসুরির ডাল। তো বড় মা রোজই ভাত বেড়ে দেয়। তো যখন হয়তো বড় মার খুব কাজ থাকে তখন আবার মাও বেড়ে দেয় মাঝে মধ্যে। তো আমাকে নিজে ভাত বেড়ে খেতে খুব কমই হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মেয়ে খেতে বসে পড়েছে, আর এদিকে বড় মা তো আমার ভাত রেডি করে দিল। তারপর খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। আবার ব্লগটা স্টার্ট করেছি বিকাল থেকে। তো এখন তো বৈশাখ মাসের বিকালবেলায় প্রত্যেক দিনই বৈকালি করাতে হচ্ছে। তো বড় মা এদিকে ঠাকুর ঘরে ফল কাটছিল। তো মানে আমাদের ঠাকুর ঘরে একটা রেখাবিতে, আর একটা যে আমাদের ঠাকুরতলা আছে তো ওখানে রেখাবিতে, তো দু জায়গায়। তো এদিকে তোমাদের দাদাভাই বিকালবেলায় ফল করিয়ে চলে এসেছিলো, মানে ঠান্ডা ভোগ দিয়ে চলে এসেছিলো। আর এদিকে দেখো আমি শুধুমাত্র ছেলের জন্যই আর কি রুটিটা বানাবো। তো দুটো রুটির ছাল ছেলের দুধে ভিজিয়ে রাতে খাওয়াই। তো মোটামুটি 4টের মতোই মাখছি, 3টে বা 4টে এরকমই মেখে নিই। আর এদিকে কালকে তো ছিল পয়লা বৈশাখ, আর দেখো পয়লা বৈশাখে মানে নতুন খাতায় ওই বাজার থেকে আর কি কোনো দোকানে করেছিল। তো 2 ঠাঙা মিষ্টি, সোনপাপড়ি, ভুজিয়া, স্প্রাইট, ম্যাঙ্গো ফুটি এসব এনেছিল। তো কালকে এগুলো মেয়ে ওপেন করে রেখে দিয়েছিল, তো কালকে রাতে আর শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো কম বেশি সবার বাড়িতেই পয়লা বৈশাখে মিষ্টি তো আসেই। তো আগে তো আরও আসতো, ক্যালেন্ডার আর মিষ্টি পুরো বাঁধা ছিল। তো এখন তো ক্যালেন্ডারের ভাগটা অনেকটাই কমে গেছে। তো আমাদের একটা পাঁজি ক্যালেন্ডার পেয়েছি কালকে, তো তোমাদের দেখানো হলো না। আর এই যে মিষ্টি এসব পেয়েছি আর কি। তো তারপর দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আজকে আর মশারি খাটাইনি, কেননা দুপুরের দিকে বেশ ভালো গরম ছিল। তো শুধুমাত্র আর কি ছেলেকে মশারি না খাটিয়েই শুয়েছিলাম। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বাইরে দেখো এখন বেশ ভালো আলো, তো 6টা বাজলেও এখন না সন্ধ্যা হয় না, বেশ ভালো বেলা থাকে। আর দুপুরে যে শুয়েছিলাম, ঘুম থেকে উঠেছিলাম তখন 4:30 বাজে। তারপর ছেলের খাবার করে ছেলেকে খাইয়ে ও এখন খেলতে চলে গেছে বাইরে। তো পাশের বাড়ির ওই পিসি বা আমার মেয়ে ওদের সাথে খেলা করে বিকেলটা। তোমার দাদাভাইও বাইরে, মানে প্রত্যেক দিনই বলতে পারো বাইরে দিয়ে এখন বেড়াতে নিয়ে যায়। তো বিকালবেলাটায় অনেক কাজ করতে আমার খুব সুবিধাই হয়, অসুবিধা একদমই হয় না। তো তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে এদিকে দেখো ঝেড়ে নিলাম। আর বিছানা গোছানো ঝাড়া তো দুবার, সারাদিনে দুবার নয় 3বার হয়। তো রাতে আবার বিছানাটা করার আগে আরেকবার ঝেড়ে তারপর সুন্দর করে বিছানাটা করি। তো বিছানাটা পরিপাটি না রাখলে একদম ভালো লাগে না। তারপরে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এখানটায় এখন বেশিরভাগ সব মেয়ের জামা কাপড়ই রাখি, কেননা ওর এখানটা থেকে নিতে খুব সুবিধা হয়। তো ছোট ছোট করে ভাঁজ করে ওর জামা কাপড়গুলো এখানেই রেখে দিচ্ছি। আর ছেলের জামা কাপড়গুলো তো একটা বাস্কেটের মধ্যে রাখি, আর আমাদের জামা কাপড়, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ওই হ্যাঙ্গারে রাখি। আর আমারগুলো বাদ বাকি সিঁড়ি উঠতে একটা এরকম স্টিলের একটা হ্যাঙ্গার আছে, তো ওখানে রেখে দিই। তো যাই হোক সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। এরপর বাকি ছিল ছেলের জামা কাপড়গুলো গোছাতে। তো এগুলো পাট পাট করে গুছিয়ে নিচ্ছি। তো ছেলের জামা একদিকে, প্যান্ট একদিকে এবং কাঁথাগুলো একদিকে রেখে দেবো, তাহলে নিতে খুব সুবিধা হবে। আর ছেলে কি বলো তো, ছেলেকে এখনও না ফুল প্যান্ট পরাচ্ছি, কেননা ছেলে খেলতে খেলতে উঠোনের মধ্যে পড়ে গেলে হাঁটুগুলো একদম ছিঁড়ে দিচ্ছে। তো সেই জন্য আর কি, যাতে অনেকটা হাঁটুটা সেফ থাকে সেই জন্য ফুল প্যান্ট না, খেলার সময় ফুল প্যান্ট পরিয়ে দিই। তো তারপর এখন গরমের জামা আর হাত অবধি জামা দুটোই রাখতে হচ্ছে, কেননা বৃষ্টি হলে আবার ফুল হাতা জামা প্যান্টও পরাতে হচ্ছে। তো যাই হোক ছেলের জামা কাপড়গুলো সুন্দর করে বাস্কেটের মধ্যে গুছিয়ে রেখে দিলাম, যাতে খুব সহজেই হাতের কাছে পেয়ে যায়। তো এদিকে আজকে সকালবেলায় তো বৃহস্পতিবার ছিল, সকালবেলায় অন্যান্য কাজ অনেক ছিল, মানে ধোয়া মোছা এসব তো বেশি ছিল। তো সকালবেলা আর এইগুলো পরিষ্কার করতে টাইম পাইনি, তাই ভাবলাম ঘরটা একদম গুছিয়ে আর এগুলো একটু করে মুছে দিই।
তো কলিন দিয়ে ভালো করে কাঁচগুলো পরিষ্কার করে মুছে দিলাম। তো কাঁচগুলো একটু রোজকার না মুছলে কী বলো তো দাগ হয়ে যায় এবং নোংরা থাকে। তো সেই জন্য এগুলো প্রত্যেক দিনই বলতে পারো একবার করে মুছে দিই। আর এখানটা না নিচেটা ওই ছেলে ধরে, তো তো এগুলো ধুলো বসে যায় দেখবে, মানে আলমারির যে খাঁজগুলো থাকে সেগুলোতে যেন বেশি ধুলো পড়ে। তো সেই জন্য যাতে ধুলো না পড়ে সেজন্য পরিষ্কার করে মুছে দিলাম। তো সাথে ড্রেসিং টেবিলটাও একদম মুছে দিচ্ছি। তো ড্রেসিং টেবিলের কাঁচটা প্রথমে কলিন দিয়ে দিলাম, তারপর এই যে একদম নিচে থেকে উপর পর্যন্ত ভালো করে মুছে দিলাম। তো খালি হলেও তো ধুলো পড়ে, তো ধুলো পড়লে দেখতে কেমন বিচ্ছিরি লাগে সাদা মতো। তো পরিষ্কার করে মুছে দিলাম। তো ঘরটা মোটামুটি আমার বাগানো হয়ে গেল। তো এবার কি বলো তো বাকি ছিল শুধু কাঠের স্ট্যান্ডটা। তো উপরের দিকটা মুছে এসে এই যে নিচের দিকটা মুছে নিচ্ছি। তো বাড়িঘর যখন ঝাঁটপাট দিই তখন না এইসব আসবাবপত্র জিনিসগুলোতে কী বলো তো ধুলো পড়ে যায়। তো এগুলো তো রোজকার না মুছলে না এই কালো রঙের ওপরে বেশ সাদা ধুলো পড়লে কি বিচ্ছিরি দেখতে লাগে। তো সব মুছে পরিষ্কার করে বেরিয়ে চলে এলাম। আজ তো বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য সন্ধে হওয়ার আগেই আর কি আলতাটা পরে নিচ্ছিলাম। আর কি বলো তো প্রত্যেক বৃহস্পতিবারই আর কি পড়ি, এছাড়াও একাদশী বা কোনো বার করলেও পড়ে থাকি। আর এত প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে তো খুবই কষ্ট হচ্ছে। আর আজকে বেশ রোদের ভালো জোর না থাকলেও প্রচণ্ড গরমটা ছিল। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কি বলো তো আমাদের ফ্যানটা তো অন ছিল, আর প্রচণ্ড গরমে না তোমরা হয়তো আমার ভয়েসের মধ্যে ওই ফ্যানের হয়তো আওয়াজটাও পেতে পারো। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, তো ভয়েসটা দিই। তো প্রচণ্ড গরমে না ছেলে বারবার উঠে পড়ছিল, তো সেই জন্য একটু ফ্যানটা মানে বাড়িয়ে দিলাম। তাই হয়তো তোমাদের কথাগুলো বুঝতে বা শুনতে একটু অসুবিধা হতে পারে। তো তারপর দেখো এদিকে আলতাটা পরে নিয়ে এসে ওই যে আটাটায় কিছু মানে খানিকক্ষণ আগে মানে যে কাজগুলো করলাম তার আগে আটাটা মেখে ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে রুটিগুলো বেলে নিচ্ছি। তো ছেলে রুটিগুলো সব উনানেই বানায়, কেননা ডাইরেক্ট গ্যাসের ওভেনে ওই রুটিগুলো বানায় না, কেননা সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো দুটো রুটি করলেও কিন্তু উনুন জেলেই করি। তো দেখো রুটিগুলো ভালো করে গোল গোল করে বেলে নিচ্ছি। আর কি বলো তো এই রুটির আটা একটু নরম করে মাখলে বেশ ভালো হয় জানো তো রুটিগুলো। তারপর কি বলো তো ছেলের জন্য তো ফুলকোটা তুলতে হয়, তো রুটিটা একটু ব্যবস্থা করে না করলে একদমই হয় না। আর আমি না আমার ছেলের খাবারটা নিজের মনের মতো করে বানিয়ে নিই। তো কি বলো তো অন্যের ভরসা করলে না আমার ঠিক পোষায় না। তো মনে হয় ছেলের খাবারটা টাইমে রেডি করে রেখে দিলে অনেকটা সুবিধা হয়। তো যাই হোক রুটি কটা বেলে নিলাম। আর রুটি কটা বেলতে বেলতে চলো তোমাদের সাথে আগের ব্লগে দিদিভাইদের কমেন্টগুলো শেয়ার করে নিই। তো আগের ব্লগে পিয়ালি ভট্টাচার্য থেকে কমেন্ট করেছে শুভ নববর্ষ। তো তোমাকেও জানাই অনেক অনেক মানে নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। তো তারপর রিয়া অধিকারী কমেন্ট করেছে, তো কালকে আমি নববর্ষের দিনে আর কি চপ বানিয়েছিলাম। তো দিদিভাই বলেছে যে একদিন আমাদেরও চপ খাইও। তো অবশ্যই খাওয়াবো, তো সুযোগ সুবিধা পেলে তো একদিন আমাদের বাড়িতে চলে এসো। তো তারপর কমেন্ট করেছে অঞ্জু বর্মন, খুব খুব ভালো হয়েছে। আর ইয়ামি ফুড রেসিপি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে আপু, ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আমার সব দিদিভাইদের তরফ মানে জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো এভাবেই আমার পাশে থেকো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এদিকে দেখো রুটি তো সব বানানো হয়ে গেল, এরপর সুজি বানাচ্ছি। তো সুজি বানানোর জন্য ওই দুটো এলাচ নিয়েছি, কাজু আর কিশমিশ নিয়েছি। তো তেলের মধ্যে সুজি আর কাজু কিশমিশ সব দিয়ে দিলাম, এলাচটাও তেলে দিয়ে দিয়েছি। তো ভালো করে বেশ লাল মতো করে ভেজে নিচ্ছি। আর কি বলো তো সুজি একটু না ভাজলে কেমন কাঁচা মতো থেকে যায়, তো যতক্ষণ না ব্রাউন রঙটা আসছে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে করে আর কি সুজিটা ভালো করে ভেজে নিলাম। তো হালকা ব্রাউন রঙটা আসতেই এর মধ্যে কি বলো তো জলটা দিয়ে দিলাম। তো একটু বেশি করেই জল দিলাম যাতে একটু মানে চিনিটা গলতে তো টাইম লাগে, আর নাহলে না সঙ্গে সঙ্গে সুজিতে জলটা টেনে নেয়। তো সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম, আর এর সাথে কিন্তু একটু অল্প পরিমাণ দুধও দিয়ে দেব। তো দুধটা গরম করেই রেখেছিলাম, আর এদিকে মানে 2 ডাবু দুধ দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দেবো চিনিটা। আর কি বলো তো চিনিটা দিতে গিয়ে দেখছি বড় মা ওই দোকান থেকে আনা ওই যে বাতাসার টুকরোগুলো হয় না, তো সেটা দিয়ে দিয়েছিল। তো এই বাতাসার টুকরোর পরিমাণটা বোঝা খুব সমস্যা হয়। আর আমি না এই মিষ্টিটা মানে চেখে ভালো করে বড় মাকে দেখিয়ে তারপর আর কি নামিয়েছিলাম। তো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, বড় মা সন্ধ্যাটা দেখিয়ে দিয়েছিল।
তো পূজা, সন্ধ্যা দেখানো এসবও বড় মাই করে। তো জয়েন্ট ফ্যামিলিতে থেকে মানে আমার খুব একটা অসুবিধা হয় না। এর ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।